Realme বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ করতে যাচ্ছে Realme 12 ফোনটি। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কত দামে বাংলাদেশে অফিশিয়াল লঞ্চ হবে এবং কবে লঞ্চ হবে। তাই যারা মিড বাজেটের সবথেকে বেস্ট একটা 5G ফোন কিনতে চান আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি দেখুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সের উপরে বড় করে লেখা দেখতে পাবেন Realme 12, আর বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স। সেই বক্সের ভিতরে পাবেন ইউজার গাইড, সিম ইজেক্টর পিন আর একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার। তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন USB Type-C কেবল আর চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট এবং এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল। এখানে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের। এই ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, USB Type-C পোর্ট, মাইক্রোফোন আর সিম কার্ড ট্রে। ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। উপরের দিকে পাবেন 3.5mm হেডফোন জ্যাক স্পিকার, আর পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটা পাবেন একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই ফোনটির ডিজাইনটা Realme 12 প্লাসের মতো প্রায় সেম। এই ফোনটি খুবই স্লিম একটি ফোন। ফোনটার থিকনেস হলো 7.69mm, ওয়েট হলো 188 গ্রাম, যার ফলে ফোনটাকে বেশ হালকা এবং পাতলাও বলা যায়। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে। সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 950 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে তেমন একটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে দেওয়া হচ্ছে রেন স্মার্ট টাচ ফিচার, যার ফলে এই ফোনটি যদি বৃষ্টিতে ভিজে বা আপনার হাত যদি ভিজে থাকে তখনও এর টাচে কাজ করবে। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা ফুল HD ডিসপ্লে হওয়ার কারণে ভালো ভিডিওই উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের। সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর প্রাইমারি সেন্সরটি হলো স্যামসাং HM6 সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি বাজেট বিবেচনায় মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে এখানে একটি আল্ট্রা ওয়াইড লেন্স থাকলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আর একটু বেটার হতো। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ব্যাক ক্যামেরার ফটো কোয়ালিটি দেখে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজই বলতে হবে। তবে এখানে যদি সনির সেন্সর ইউজ করতো তাহলে ক্যামেরা কোয়ালিটি হয়তো আরেকটু বেটার হতো এবং আল্ট্রা ওয়াইড লেন্স থাকলে আরও বেটার হতো। আর এখানে সেলফির জন্য দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে কিন্তু আপনি মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। তবে এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকলে আরও বেটার হতো। এবারে কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6100+ প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে PUBG, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে Realme UI 5। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটির র্যাম এবং রোম স্পিড মোটামুটি ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি মার্কেটে আপনি দুইটি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 6/128GB এবং 8/128GB, আর দুইটি কালার ভেরিয়েন্টও পাবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটির 6/128GB ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে 16,999 রুপিতে এবং 8/128GB ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে 17,999 রুপি। তবে ইন্ডিয়াতে এই ফোনটির প্রতিটি ভেরিয়েন্টের সাথে 1000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এবারে আসি এই ফোনটি কবে বাংলাদেশে লঞ্চ হবে এবং বাংলাদেশে কত দাম হবে। এই ফোনটি বাংলাদেশে এপ্রিলের শুরুতে লঞ্চ হবে, অর্থাৎ ঈদের আগেই এই ফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ হবে। আপনি ঈদের আগেই এই ফোনটি অফিসিয়ালভাবে কিনতে পারবেন। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হতে পারে বাংলাদেশি টাকায় 25 থেকে 26 হাজার টাকার মধ্যে এবং
আপার ভেরিয়েন্টের দাম হতে পারে 27 থেকে 28,000 টাকার মধ্যে। আমার মনে হয় অফিসিয়ালভাবে 5G ফোন হিসেবে এই ফোনটি ঠিকঠাক আছে, তবে প্রাইস যদি 23-24,000 টাকার মধ্যে থাকতো তাহলে একটা পারফেক্ট ফোন হতো। কিন্তু বাংলাদেশের সবসময় রিয়েলমি তাদের ফোনগুলোর দাম বেশি রাখে, তাই এই ফোনটি 25,000 টাকার বেশি দামেই বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে। এই ছিল রিয়েলমি 12 5G এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে, বা এই ফোনটি এই দামে আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।